আসসালামু আলাইকুম। আজকে আমি ২ রকমের জিলাপি বানিয়ে দেখাবো। এজন্য আমি শিরাটা আগে রেডি করে নিব। দিয়ে দিলাম ৩ কাপ চিনি আর দিয়ে দিব 1.5 কাপ পানি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা এলাচ। শিরাটা ফুটে উঠলে আমি দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ এবং একটু শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিব গোলাপ জল কয়েক ফোঁটা। এখন একটা প্যানে তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন চুলার হিটটা আমি একেবারে লোতে করে রাখবো। এখন একটা বলে দিয়ে দিলাম 1 কাপ ফ্লাওয়ার, দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়া, অ্যাড করব 2 টেবিল চামচ বেসন এবং দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। বেকিং সোডা দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ। শুকনো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব। এর সাথে অ্যাড করব 1 টিস্পুন আর সামান্য একটু তেল। একটু মিশিয়ে নিব। দিয়ে দিব পানি। আমি 1 কাপ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ডোটা খুব ভালোভাবে ফেটতে হবে। যত ভালোভাবে ফেটাতে পারবেন আপনার জিলাপিটা তত বেশি পারফেক্ট হবে। এবং ফুড কালার দিয়ে দিব সামান্য একটু। আমি ফুড কালার দিয়ে ভালো মতো ডোটাকে ফেটিয়ে নিব। আমার ডোটা ফেটানো হয়ে গেছে। ব্যাটারটাকে আমি একটা বোতলে ঢেলে নিব। এখন আমি জিলাপি বানিয়ে দেখাচ্ছি। তেলটা খুব গরম হতে হবে, তা না হলে কিন্তু জিলাপি নিচে থেকে চ্যাপ্টা হয়ে যাবে। এবং এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি জিলাপিগুলি সরাসরি তুলে নিয়ে শিরায় দিয়ে দিব এবং শিরাটা একটু কুসুম গরম থাকতে হবে। এখন আমি তুলে নিব। আমি আর কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। এগুলোকে আমি তুলে নিয়ে সরাসরি শিরায় দিয়ে দিব। এখন এগুলোকে আমি তুলে নিলাম। আমার বেকিং সোডা দিয়ে জিলাপি বানানো শেষ। এখন আমি ইস্ট দিয়ে জিলাপি বানিয়ে দেখাবো। এখানে আমি 2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে শিরা বানিয়ে নিয়েছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ, ইয়েলো কালারের ফুড কালার দিয়েছি, লেবুর রস দিয়ে দিব সামান্য একটু। এখন চুলাটা বন্ধ করে আমি শিরাটা এক সাইডে রেখে দিব। একটা বলে আমি দিয়ে দিলাম 1 কাপ ফ্লাওয়ার, অ্যাড করব ইস্ট 1 টিস্পুন, দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1/4 কাপ। শুকনো উপকরণগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব। আমি টক দই দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এর সাথে আমি পানি নিয়েছি 1 কাপ। পানিটা হালকা একটু গরম আছে। খুব ভালোভাবে ফেটে নিতে হবে।
আমার ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি জিলাপি বানিয়ে দেখাবো। জিলাপিগুলো সরাসরি তুলে নিয়ে আমি শিরায় দিয়ে দিব। আমি আরো কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। স্প্যাচুলার দিয়ে জিলাপিগুলোকে নিচে দেখে ডাবিয়ে দিতে হবে। আমার 2 রকমের জিলাপি বানানো শেষ। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।